বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাই স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ষষ্ঠ শ্রেণী চতুর্থ সপ্তাহের সকল অ্যাসাইনমেন্টের প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো এবং অ্যাসাইনমেন্ট সম্পর্কে একটু আলোচনা করব। প্রথমেই তোমাদের অ্যাসাইনমেন্টের সাথে একটি চিঠি এসেছে, যেটা প্রত্যেকবারই এসে থাকে এবং সে চিঠিটা আসলে আগের মতনই একটু পড়ে শোনাচ্ছি। বিষয় হচ্ছে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত চতুর্থ অ্যাসাইনমেন্ট চতুর্থ সপ্তাহের জন্য প্রেরণ সংক্রান্ত। এখানে দেখো, এটা কিন্তু অনেকটাই আগের চিঠিটাই বলতে গেলে। উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে শিক্ষার্থীকে শিক্ষা ব্যবস্থার সাথে সম্পৃক্ত রাখতে অ্যাসাইনমেন্ট নির্ধারণ করা হয়েছে। সে প্রেক্ষিতে মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রেরণ করা হলো। এমত অবস্থায় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ সকল শিক্ষার্থীদের অবহিত সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। সংযুক্ত রয়েছে অ্যাসাইনমেন্ট চতুর্থ সপ্তাহের জন্য, এবং যিনি এই চিঠিটি লিখেছেন তিনি হচ্ছেন প্রফেসর মোহাম্মদ বেলাল হোসাইন, পরিচালক মাধ্যমিক। এবং এখানেও কিছু বিষয় রয়েছে চিঠির নিচে ছিল, এগুলো আর কি তেমন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়। আচ্ছা, ষষ্ঠ শ্রেণীর অ্যাসাইনমেন্টে এইবারও ইংরেজি অন্তর্ভুক্ত করা হয়েছে এবং চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টের মধ্যে এটা তৃতীয়বারের মতো ইংরেজি, অর্থাৎ ইংরেজিতে এটা তৃতীয় অ্যাসাইনমেন্ট, যেটা হচ্ছে এটা ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ফর ক্লাস 6। এই লেসনের উপর ভিত্তি করে এসডব্লিউ হচ্ছে অ্যাক্টিভিটি 1, 2, 3 এবং ইউনিট 8 পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন। এখান থেকে এসডব্লিউ হচ্ছে হ্যাভ ইউ এভার ভিজিটেড আ রেলওয়ে স্টেশন অ্যান্ড অর বাস স্টেশন, হাউ আর দে সিমিলার অর ডিসিমিলার, ন্যারেট ইউর এক্সপিরিয়েন্স দেয়ার ইন 200 ওয়ার্ডস অ্যান্সারিং দ্য ফলোয়িং কোশ্চেন্স। দেখো কোশ্চেনগুলো রয়েছে: হোয়েন ডিড ইউ গো দেয়ার, হু অ্যাকম্পাইন্ড ইউ, হোয়াই ডিড ইউ গো দেয়ার, হোয়াট ডিড ইউ সি দেয়ার, তারপর হোয়াট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং টু ইউ, হোয়াট ডিডেন্ট ইউ লাইক দ্যাট মাচ, অ্যাড সাম ভিজুয়ালস দ্যাট সাপোর্ট ইউর আইডিয়াস। অর্থাৎ অনেকটা একটা প্যারাগ্রাফের মতনই তোমার রেলওয়ে স্টেশন আর বাস স্টেশন সম্পর্কে একটা তুমি বর্ণনা দিবে। এবং অ্যাসাইনমেন্ট ক্রাইটেরিয়া, অর্থাৎ কিভাবে মূল্যায়ন করা হবে: টিচার উইল চেক প্রপার ইউজ অফ পাঞ্চুয়েশন অ্যান্ড এখানে একটু গড়বড় হয়েছে। দেখো এখানে কি লিখেছে যে প্রপার ইউজ অফ পাঞ্চুয়েশন অ্যান্ড ইন প্যারাগ্রাফ, আইডিয়াস ইন কন্টেন্ট, ল্যাঙ্গুয়েজ, অর্গানাইজেশন, কমিউনিকেশন, স্পেলিং, গ্রামার। আচ্ছা, অ্যাসাইনমেন্ট ক্রাইটেরিয়াটা তোমাদের জন্য এতটাও ইম্পর্টেন্ট নয়, অর্থাৎ তোমাদের সকল দিক থেকে আর কি ইংরেজিতে এখানে দক্ষতার পরিচয় দিতে হবে, অর্থাৎ তোমাদের বাক্যগুলো, তোমাদের কন্টেন্টগুলো, এমনকি তোমাদের ল্যাঙ্গুয়েজ, তোমাদের যে স্পেলিং, এগুলো যত সঠিক হয় সেটা আর কি তোমাদের দেখা হবে। আচ্ছা, তারপরে হচ্ছে এটা বিজ্ঞান অ্যাসাইনমেন্ট ষষ্ঠ শ্রেণীর জন্য, এটা বিজ্ঞানের জন্য এটা নির্ধারিত কাজ 2। আর এটা তো অবশ্যই চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট, যেখানে সপ্তম অধ্যায় পদার্থের বৈশিষ্ট্য এবং বাহ্যিক প্রভাব, পার্ট 1 থেকে 3 পদার্থের বৈশিষ্ট্য ও শ্রেণীবিন্যাস, পার্ট 4 থেকে 6 ধাতু ও অধাতুর বৈশিষ্ট্য, পার্ট 7 থেকে 8 ধাতু ও অধাতুর বিদ্যুৎ পরিবাহিতা, সপ্তম অধ্যায় পার্ট 9 থেকে 11 এইসবের মধ্যেই তোমাদের অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়েছে। একটি সৃজনশীল প্রশ্ন রয়েছে। প্রথম চিত্রে একটি মোমবাতির ছবি রয়েছে, দ্বিতীয় চিত্রে একটি বরফের চিত্র রয়েছে। ক, বিদ্যুৎ পরিবাহী ও অপরিবাহী পদার্থের নাম লিখো। খ, বিদ্যুৎ পরিবহনে তামার তার ব্যবহারের কারণ কি? গ হচ্ছে উদ্দীপকের প্রথম চিত্রে মোম গলে পড়ার পরবর্তী অবস্থা ব্যাখ্যা করো। এবং ঘ নম্বরে রয়েছে চিত্রের পদার্থ দুটির গলনাঙ্ক ও হিমাঙ্ক কি একই পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো। এবারে হচ্ছে মূল্যায়ন নির্দেশক, অর্থাৎ কিসের উপর ভিত্তি করে তোমার এই অ্যাসাইনমেন্টটি মূল্যায়ন করা হবে সেটি হচ্ছে নির্ভুল তথ্য ও যুক্তিসম্মত ব্যাখ্যা প্রদান, প্রশ্নের চাহিদা অনুযায়ী উত্তর প্রদানের সক্ষমতা, প্রশ্নের অনুধাবন ক্ষমতা, বিষয়বস্তুর গভীরতা এবং প্রয়োগ ক্ষমতা। তারপরে হচ্ছে শেষ অ্যাসাইনমেন্ট, অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে, এটা নির্ধারিত কাজ 2। এখানে একাদশ অধ্যায় এবং ত্রয়োদশ অধ্যায় থেকে দেওয়া হয়েছে বাংলাদেশের শিশুর বেড়ে ওঠা ও প্রতিবন্ধকতা এবং টেকসই উন্নয়ন SDG। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ হিসেবে যা থাকছে সেটি হচ্ছে যে তোমার পরিবারের সদস্যদের
কোন কোন কাজ টেকসই উন্নয়নের অন্তরায় তা চিহ্নিত করে একটি প্রতিবেদন উপস্থাপন করো। ভূমিকা, প্রতিবেদন উন্নয়ন কি, টেকসই উন্নয়নের অন্তরায় আচরণসমূহ, তারপর পরিবারের সদস্যদের আচরণ, ব্যক্তিগত মতামত, উপসংহার। অর্থাৎ অনেকটা একটা রচনা আকারেরই হবে এই প্রতিবেদনটা, এবং সেখানে দেখো তোমার কি কি পয়েন্ট তুমি সেখানে উল্লেখ করবে সেটা কিন্তু লিখে দিয়েছে। আরেকবার বলছি, ভূমিকা, টেকসই উন্নয়ন কি, টেকসই উন্নয়নের অন্তরায় আচরণসমূহ, পরিবারের সদস্যদের আচরণ, ব্যক্তিগত মতামত এবং উপসংহার। এখানেও কিছু মূল্যায়ন নির্দেশক রয়েছে, যেমন বিষয়বস্তুর জ্ঞান, নির্ভুল তথ্য, যুক্তিসম্মত ব্যাখ্যা প্রদান, প্রশ্নের চাহিদা অনুযায়ী ধারাবাহিক উত্তর প্রদান, ব্যক্তিগত অভিজ্ঞতার সমন্বয়, সৃজনশীল ব্যাখ্যা প্রদান এবং সমস্যা চিহ্নিতকরণ। এই ছিল আর কি তোমাদের ষষ্ঠ শ্রেণীর অ্যাসাইনমেন্ট। অবশেষে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবে, এবং এরকম চতুর্থ শ্রেণীর সকল অ্যাসাইনমেন্ট পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও। অবশেষে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।